আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি ইদানিং কিন্তু ফেসবুকে কাজ করা মোটামুটি ছেড়ে দিছি বললেই চলে, কারণ ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারি না। আপনারা হয়তো অনেকেই জানেন যে এর আগে আমি অনেকবার ভিডিও আপলোড করেছি আপনাদের মাঝে। আমি একটা ফার্ম করেছি, এখানে 1200 মুরগি আছে। আসলে আমি এই ফার্ম জগতে আমি একেবারেই নতুন। ঝুঁকি না নিলে কিছু হয় না, সব কাজের মধ্যেই ঝুঁকি নিতে হয়। আপনি যাই কিছু করেন না কেন, সেটার মধ্যে যদি ঝুঁকি না থাকে তাহলে মজাটাও থাকে না। আমি বলছিলাম যে এই ফার্ম জগতে কিন্তু আমি একেবারেই নতুন, যার কারণে আস্তে আস্তে আমাকে সব কিছুই শিখতে হচ্ছে। এই ফার্ম জগতে এসে অনেক কিছুই শিখেছি। আজকে আমার মুরগির বয়স হচ্ছে 86 দিন। আমি 78-79 দিনে কিন্তু এই খাঁচাতে উঠাইছি এই মুরগিগুলা। প্রথম অবস্থায় আমি কিন্তু একেবারেই বুঝতাম না কিভাবে বাচ্চা পালন করতে হয়, কিভাবে খাদ্য দিতে হয়, কিভাবে পানি দিতে হয়, সার্বক্ষণিক সেবা যত্ন কিভাবে করতে হয়, এগুলা কিন্তু আমি টোটালি বুঝতাম না। এখন আস্তে আস্তে মোটামুটি সব কিছুই প্রায় শিখে গেছি। তারপরে শেখার মধ্যে কোনো শেষ নাই। আমি যে পর্যন্ত পালছি আজকে 86 দিন, এই 86 দিনের মধ্যে যা কিছু করা দরকার এইগুলাই মোটামুটি শিখে আসছি। তারপর কিন্তু অনেক কাজকাম রয়েছে এই ফার্ম জগতে। আমি কিন্তু এমনিতেই ব্যবসা বাণিজ্য করি, বাহিরের কাজকাম একেবারেই করতে পারি না। তারপরেও হঠাৎ করে এই পরিশ্রমের কাজগুলো করার কারণে অনেকটাই ঝটকে গেছি বলা চলে। এ টু জেড সব কিছু নিজেকেই সামলাতে হয়। তারপরে বাবুর আম্মু আছে, আমি যতটুকু সময় দিতে না পারি বাবুর আম্মু সময় দেয়। বাবুর আম্মু সময় দেওয়ার কারণে অনেকটা সহজ হয় আমার। কারণ হচ্ছে আমার দোকানও আছে, দোকানও বাদ দেওয়া যায় না, আবার ফার্মও দেখতে হয়। সব কিছু মিলিয়ে দুজনেই চলছে আর কি। তবে অনেকের কাছে বাচ্চা পালা সহজ, আবার অনেকের কাছে খাঁচিতে উঠানোর পর সহজ। এক একজনের কাছে এক এক ধরনের হয়ে থাকে। তো আমার কাছে দুইটাই কঠিন। সহজ বলতে কোনো কিছু নাই, এখানে সব কঠিন। বুঝতে পারাটা যদি বুঝে কাজ করা যায় তাহলে অনেক সহজ। যেমন আমার এই যে হাত কিন্তু অনেকটা কেটে গেছে, যে খাদ্য দিতে যে এই যে পাইপের যে ইয়াগুলো আছে, দাঁড় এগুলা প্রথমত অবস্থায় কিন্তু এগুলার মধ্যে কিন্তু হাত চলে যায়। যে পর্যন্ত অভ্যাস না হয় সে পর্যন্ত কিন্তু অনেকটা কষ্ট খাদ্য দেয়। এখন পর্যন্ত 7 দিন হয়েছে আমি খাঁচায় তুলেছি। আমার হাতের অবস্থা খুব একটা ভালো না। আল্লাহর রহমতে এখন আর নতুন করে কোনো ব্যথা ট্যাথা পাই না বা আঘাত পাই না হাতের মধ্যে। এখন অভ্যাস হয়ে যাচ্ছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো ইনশাল্লাহ এই ফার্ম মুরগি নিয়ে এই আপাতত ভিডিও দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ফার্ম ব্যবসায় বরকত দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।